उत्तर 24 परगनार मध्यम ग्रामेर दिगबेड़ियाते निवेदिता वेलफेयर फाउंडेशन नामे एक बृद्धाश्रम रयेछे। এই বৃদ্ধাশ্রমে 60 ঊর্ধ্ব এক বৃদ্ধা টাকার বিনিময়ে আশ্রয় পেয়েছিল। অভিযোগ, এই বৃদ্ধাশ্রমের মালিক নাকি তাকে পরিচালিকার কাজ করাতেন এবং প্রাণে মারার ছক কষেছিলেন। এই অভিযোগ নিয়ে তিনি পুলিশ প্রশাসনের কাছে বারবার জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। অবশেষে তিনি মুখ্যমন্ত্রী দ্বারস্থ হতে চান, কিন্তু প্রশ্ন হলো একজন অসহায় বৃদ্ধা কেন প্রশাসনিক সুযোগ সুবিধা পাবে না, জানতে চায় বিশ্ববাসী। বিস্তারিত শুনবো সেই বৃদ্ধার মুখ থেকে, শুনুন বিশ্ব দরবারে। আমি প্রথম থেকে বলছি, 2021 ডিসেম্বর মাসে আমি হোমে আসি। তখন মান্থলি ছিলাম, আমি 6000 টাকা মান্থলি ছিলাম। তখন আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করা হতো, প্রথম খুবই ভালো ব্যবহার করা হয়েছে। তারপরে আস্তে আস্তে 2022 জুন জুলাই নাগাদ আমার ছেলে চেতন দত্ত মুস্তাফি আমাকে এককালীন করে দেয় 2,40,000 টাকা দিয়ে। তারপর 2,40,000 টাকা দিয়ে এককালীন করে দেওয়ার ফলে তারপরে প্রথম দিন 15-20 ভালো ছিলাম। তারপরে সমস্ত কাজ, হোমের বাসন মাজা, তারপরে তরকারি কাটা, রুটি করা, সমস্ত কাজগুলো আমাকে দিয়ে করানো হতো। এছাড়া ইদানিং আমাকে দিয়ে, এমনকি যখন আমাকে ওনার বাড়ি, নিপারায় সরকার যিনি হোমের মালিক, তিনি যখন ওনার বাড়িতে আমায় নিয়ে গেছিলেন নিউ ব্যারাকপুরে, তখনও হোমের সব কাজ করতাম, রান্না বান্না থেকে আরম্ভ করে সব কাজ করতাম, বাসন মাজতাম, সব করতাম, প্লাস ওনার ঘর পরিষ্কার অবধি আমাকে দিয়ে করিয়েছেন উনি। এর সাক্ষী আছে, ওখানেই একজন আছেন, 2023 উনি একটা কেস করেছিলেন, সিদ্ধার্থ দত্ত, স্বপ্না সিনহা দত্ত, ওনারা হাজব্যান্ড ওয়াইফ। ওনারা এখনও ওই বাড়িতে আছেন, আপনারা খোঁজ করলে পাবেন। নিউ ব্যারাকপুরে সতীন সেন নগর লেনে ওনার বাড়ি, 166 খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, কি 165 হবে ওনার অ্যাড্রেস। ওখানে গেলে আপনারা এদের সঙ্গে কথা বললেও আরও ডিটেলে পেয়ে যাবেন। এরপর থেকে ইদানিং আবার নিউ ব্যারাকপুর থেকে যখন আমি বাদু দিগবেড়িয়ায় আবার ফিরে আসলাম, তখন আমাকে পেশেন্টের কাজ অবধি করা হয়েছে। পেশেন্টের নোংরা ঘাঁটা, পেশেন্টের নোংরা জামাকাপড় কাচা, পেশেন্ট পরিষ্কার করা, সমস্ত কিছু আমাকে করানো হতো। তারপরে দেখতাম আমি খাবার খাওয়ার পরে আমার শরীরটা কীরকম দুর্বল হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছি, কীরকম একটা অসুস্থ হয়ে যাচ্ছি আমি, দিনে দিনে আমার শরীর অবনতির দিকে যেতে থাকে। তো তার ফলে তখন আমি বুঝতে পারিনি, পরে চিন্তা করে দেখলাম যে এখানে সিজোফিন নামক একটা ওষুধ আমাকে দুটো করে দেওয়া হতো। সিজোফিন 100 আমাকে দিনে 2 করে দেওয়া হতো, যার জন্য আমি এখন আরও একটু অসুস্থও রয়েছি, আমি বেশিক্ষণ দাঁড়াতেও পারি না। তো যাই হোক, আমার এখন এই হোমের কিছু পুরনো স্টাফ, তাদের দয়াতে আমি বেঁচে আছি। তাদের যখন এই হোম থেকে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো, নতুন হোম যখন নিলেন, তখন পুরনো স্টাফ সব বাদ দিয়ে দিলেন উনি। তখন আমি দেখলাম যে না, আমার বিপদ তাই বেড়ে গেছে, কারণ আমার যারা বাঁচানোর কি বলবো সঙ্গী, তারা যদি চলে যায় তাহলে তো আমাকে মারার ওনার পক্ষে খুব সুবিধা হয়ে যাবে। সেই জন্য তখন আমি যেদিনকে ওনারা শিফট করেন সেদিন গেট খোলা ছিল, আমি সেই সুযোগে পালিয়ে যাই এবং পালিয়ে আমি একজন স্টাফের বাড়িতেই আশ্রয় পেয়েছি। আমি আপাতত এখন সেখানেই থাকি। আপনাকে খুন করবে কেন? আমি হোমে এমন কিছু বিষয় জেনে গেছিলাম বলে, যে এইসব ওষুধপালা দিয়ে অনেকে মারা হয়েছে, অনেকে মারা গেছে এই ওষুধের জন্য। তারপরে ধরুন, এটা তো একটা মেন কারণ হচ্ছে এইটা। তারপরে যে কোনো কারণেই হোক, আমার উপরে নিপারায় সরকারের একটা রাগ, ক্ষোভ আছে, কেন বলতে পারবো না। হোমটা কিসের? এটা বৃদ্ধা থাকার, তারপরে ধরুন একদম বেড রিডিং যারা, তাদের থাকার জন্য। নিবেদিতা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওল্ড এজ হোম। এখানে মানুষ মেরে দেয় কেন? শুনুন, আমার বুদ্ধিতে যেটা মনে হয় যে এককালীন টাকা নিয়ে নেওয়ার পরে ওনাদের কাছ থেকে তো আর, পার্টির কাছ থেকে তো আর কিছু পাওয়ার নেই। মান্থলি হলে প্রতি মাসে একটা টাকা আসার ব্যাপার থাকে, সেটা একটা কারণ হতে পারে। এককালীন টাকা দেওয়ার ফলেই তো আমার হচ্ছে, এককালীন না দিলে তো আমার এই অসুবিধাটা হতো না। আপনার ছেলেকে জানাননি পরবর্তীতে? আমার ছেলে ওনার সঙ্গে মিলিত,
আমার ছেলে ওনার সঙ্গে মিলিত। আমার ছেলে আমাকে পাগল প্রতিপন্ন করার জন্য ব্যস্ত। সে নানান রকম কাগজ, নানান রকম এভিডেন্স জোগাড় করেছে যে আমার মা পাগল। নার্সিংহোমের বিল পুরনো দেখাবে আপনাদের দরকার হলে, আপনারা যদি দেখতে চান। কিন্তু আপনারা আমার সঙ্গে যে এতক্ষণ কথা বলছেন, আমাকে এতটুকু দেখে মনে হচ্ছে যে আমি অসুস্থ বা আমি স্বাভাবিক নই, আমার কোনো আচরণে অস্বাভাবিকতা দেখছেন আপনারা? আপনার ছেলে কেন আপনার বিরুদ্ধে? আমার ছেলে আমার বিরুদ্ধে, তার কারণ তো আমি সঠিক বলতে পারবো না। আমাকে বার করে দিলে তার শাশুড়িকে নিয়ে সে ওই বাড়িতে আরামে থাকতে পারবে, সম্পত্তি সে ভোগ করতে পারবে। সেই জন্য। কত টাকা সম্পত্তি? 2 থেকে 2.5 কোটি টাকা সম্পত্তি আমার আছে। বাড়িটার এখনকার ভ্যালুয়েশন হচ্ছে 2 থেকে 2.5 কোটি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে এখন যেটা স্মার্ট বাজার হচ্ছে বিদুশ্রী সিনেমা, যেখানে যার উল্টো দিকে আপনার ভিপজিও ক্লাবে তো আপনারা যান পুজোর সময়। নিউ ব্যারাকপুর না, খান্না, শ্যামবাজার খান্না, ওখানে আমার বাড়ি। আবার এরপরে থানায় জানিয়েছিলেন? থানায় কি বিষয়? এই বিষয়ে হ্যাঁ, সমস্ত বিষয় জানানো হয়েছিল। তারপরে থানা আমাকে প্রথমে রেসপন্স করেনি। আপনারা যদি ক্যামেরাটা বন্ধ করেন তাহলে উনি একটু বলে দিতে পারেন এই বিষয়টা, অফিসিয়াল ব্যাপারটা। আপনি বলুন কি হয়েছে থানায় গিয়ে? থানায় গিয়ে প্রথমে বলেছিলেন যে আমরা কোনো চিঠি পাইনি। তারপরে আবার একদিন গেলাম, তখন বললেন যে হ্যাঁ আমরা চিঠি পেয়েছি, আপনারা তাও একটা কপি করে দিয়ে যান। আমরা কপি করলাম। আমাকে বললেন আপনাকে রাত্রে থাকতে হবে। সেদিনকে নিপাড়ায় সরকার এসেছিলেন, নিপাড়ায় সরকার বসেছিলেন সেখানে। তারপরে বলা হলো যে আপনাকে থাকতে হবে। আমি সারা রাত্রি সেখানে মাটিতে শুয়ে রইলাম। আর নিপাড়ায় সরকার রাত্রি 1:30টার সময় নিপাড়ায় সরকারকে ছেড়ে দেওয়া হলো। যে কালপিট তাকে ছেড়ে দেওয়া হলো, আমাকে আটকে রাখা হলো। আমি তো তার পরের দিন গিয়ে আবার কোর্টে হাজিরা দিতে পারতাম। আপনারা একটু দেখে নিন, আমার চোখে চশমা নেই তো। মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্য সচিব শ্রীমতী কাকলি ঘোষ দস্তিদার, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, এই সমস্ত জায়গায় অভিযোগ জানিয়েছেন, তাই তো? হ্যাঁ, এই কপি সবাইকে দেওয়া হয়েছে। কোনো শুরু হওয়া কি এখনো অবধি পাইনি। আয়োগ কি বলছে সেটা বলো। আর আয়ও আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করেছেন থানায়। বলেছেন যে হয় কেসটা আপনি তুলে নিন, আর না হলে আপনাকে সরকারি হোমে পাঠিয়ে দেওয়া হবে। প্রেশার ক্রিয়েট করা হচ্ছে? হ্যাঁ, প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, মানে আপনার উপরে চাপ তৈরি করছে? চাপ সৃষ্টি করা হচ্ছে। প্রেশারটা আমি বুঝতে পারি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম শর্মিষ্ঠা মুস্তাফি, শর্মিষ্ঠা দত্ত মুস্তাফি, কিন্তু আমরা মুস্তাফিই বলি, দত্তটা আমরা দিই। 60।